আমার মনে হয় এই শীতকালটা পরে অদ্ভুত একটা কাল, সবকিছুতে যেন একটু বেশি বেশি। একদিন আম্মুরে কইলাম, আম্মু শীত লাগতেছে, একটা কম্বল দাও। আম্মু কইলো যে তুই সকাল থেকে 3টা কম্বল একা গায়ে দিয়ে আসিস। আমি কইলাম তাও শীত লাগতেছে, আরেকটা কম্বল দাও। এবার আম্মু কইলো যে তুই যেই কম্বলের কথা বলতেছিস সেটা পাওয়ার জন্য এখনো তোকে 10 বছর অপেক্ষা করতে হবে, তারপর দেওয়ার কথা ভাববো। এখন আম্মুরে আমি কেমনে বোঝাই যে আমি আমার লটারিতে যে তার সরকারি কম্বলের কথা বলতেছি। যে দেশে আমার মতো ফকিরকে সরকারি কম্বল লটারিতে জিততে হয়, সে দেশে কোনো মেয়ে আমাকে পাত্তা দেবে না, এটা স্বাভাবিক। তবু একদিন সাহস করে ক্রাশটা মেসেজ করে আই লাভ ইউ লিখলাম। আমার কি সৌভাগ্য, দীর্ঘ 3 সেকেন্ড পরে মেসেজটা সিন করলো তার আম্মায়। এই শীতকালে খাবারের মধ্যে একটু বিচিত্রতা লক্ষ্য করা যায়। সকালে খাইতে গিয়ে দেখি কপির মুড়ি ঘন্ট, দুপুরে খাইতে গিয়ে দেখি কপির পোলাও, রাতে খাইতে গিয়ে দেখি কপির কাশি। আম্মু যেন মনের সব মাধুর্য মিশিয়ে তরকারিতে কপি ঢেলে দেয়। এবার যদি আমি সেটা না খাইতে চাই তাহলে আম্মু সব দোষ দেবে আমার ফোনের। আম্মু যেন আমার ফোনে দইদের অফারটা কখনো মিস করে না। এখন ভাবতেছি যে নেক্সট টাইম ক্রাশিরে প্রপোজ করার সময় বিলাসবহুল গোলাপ ফুলের জায়গায় আব্বুরা না ফুলকপি দিয়ে প্রপোজ করব। এই শীতকালটা আসলে আম্মুর গোসল কর শব্দটা যেন একটু বেড়ে যায়। এই তো লাস্ট গোসল করেছিলাম কেবলমাত্র 4 দিন হলো, তাও নাকি বলে আমি গোসল করি না। একদিন এই গোসল করার টপিক নিয়ে আমি আমার সায়েন্স পড়ুয়া বন্ধু শিহাবের সাথে দীর্ঘ 3 মিনিটে একটা মিটিং শেষ করলাম। তার মতে এই শীতে 10 দিন পর পর গোসল করার কথা ভাবা উচিত তাও করা উচিত না। আম্মু বলে যে আমি নাকি অনেক কুড়ে হয়ে গেছি। আম্মু কি জানে আমাকে সারাদিন কত কাজ করতে হয়? সারাদিন আমি কম্বলের মধ্যে শুয়ে শুয়ে ভাবি যে এই শীতকালে অলস লোকগুলো তাদের দিন কেমনে কাটায়। এবার দিন শেষে শীতকালটা আমার অনেক পছন্দের। শীতকালের এই বিচিত্রতাগুলো আমার অনেক ভালো লাগে। খেজুরের রস খাওয়া থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলার মধ্যে রয়েছে এক আলাদাই মুগ্ধতা, যদি এই পছন্দের বিষয়টা অনেক আপেক্ষিক। আর যারা এই শীতকালে গার্লফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলতে পারতেছেন না, তাদের জন্য রইল এক বালতি সমবেদনা, কারণ আপনারা সব আমার ক্যাটাগরির। আসুন একদিন আপনার সাথে বসে আপনার টাকায় 1 কাপ ঠান্ডা চা খায়।